রমজানের আগে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর 2 মাস আগে দেওয়া হবে তফসিল। সেপ্টেম্বর শেষে হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ। এমন 24 পরিকল্পনা নিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি বলছে, কর্মপরিকল্পনা প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ আছে, তবে তা মোকাবেলায় প্রস্তুত তারা। বৃহস্পতিবার দুপুরে ইসিতে সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষণা দেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ। বলেন, রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে ইসি, আর সংসদীয় আসনের সীমানা নির্ধারণের গেজেট ও জিআইএস ম্যাপ প্রকাশ করবে সেপ্টেম্বরে। 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো, এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31 অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্তত ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি, যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে অক্টোবরে, আর চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর। এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি। বাদ যাচ্ছে না কারাবন্দীদের ভোটাধিকার। ভোটের 2 সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়ার পরিকল্পনা ইসির। ইসির এই কর্মকর্তা আশা করছেন পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকায় সীমানা নির্ধারণ সহ সব কাজ শেষ হবে সময় মতো। নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব। মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবার প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন, এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। ইসি সচিব এও বলছেন, রোডম্যাপ অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে ভোট আয়োজন নিয়ে বড় কোনো জটিলতা থাকবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।